আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো জানাইয়া দিলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কতটা? 5টা পুরস্কার দিয়ে দিব। 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। রিজিকের জিম্মাদারি কেনা গ্রহণ করব? আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নেয়, আমার আপনার কোনো চিন্তা আছে গো? কথা বলেন, টেনশন আছে কি? এই যে উলামায়ে কেরাম দেখেন না, মক্তব পড়ায় 2000 দরমহা পায়, ইমামতি করে 3000 দরমহা পায়, মাদ্রাসা পড়ায় 5000 10000 দরমহা পায়, তারপরে বছরের পর বছর বাকি থাকে, কিন্তু চালানেওয়ালা মালিককে? কিসের জন্য চালায় জানেন? এরা নামাজ বাদ দেয় কোনোদিন? যদিও কাজা হয় হঠাৎ করে কিবা কারণ বশতে, নামাজ কোনোদিন বাদ দেয় না। বেশি উপরে উঠলো না, তাহাতাহি করেন কে? আমি তুই নাচি আত্মাও দিছি, আল্লাহ বাগ মতো নিয়ে নিমুনি। জোরে করেন না সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন 2000 3000 দরমহা পাইলি আগর দিয়ে আতর বাসনা করে। মানে বরকত দেনওয়ালা মালিককে? বরকত কি আমি আপনি দেওয়া পারবো? কেনা দেয় বরকত? আল্লাহ দেয়। কাপড় করা ইস্তারি, আমরা খালি কই আর ফোফাই। কত মানুষ আছে ফোফায়, এই 2000 দরমহা পায় এত করা ইস্তারি দিয়ে চলে কিবা ফিরে গো? কয় না এটা কথা কয় না 120 জর্দাপান খাইলি গেলা, কয় যে কালেকশন করে খাই না, বাজে না তো? এটা কয় না মানুষে? মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে, তাহলে কেউ যে পাঞ্জাবির কাপড় পিছনে ফর না করলে কি আর জোরে ছাড়া বাদ দিব রে? যাইবেন কোন দিকে? যেদিকে যাই ওই দিকেই দোষ। জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে গেলি কয় হাই রে খাইছে কেউ হারে না। এটা মানুষের ঠাট্টা করে মস্কারি করে কয়, কিন্তু কয়। জোরে বলেন কয় না? আরো জোরে বলেন কয় না? কেনা কয়? হাত তোলেন তো। এখনকার হাত তুলব? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো বরকত দেওয়ালা মালিককে কিসের বদৌলত দিব? কত ওয়াক্ত নামাজ? ডেইলি না সপ্তাহে? ডেইলি। তাহলে নামাজ পড়া দরকার আছে না? আলোচনা লম্বা হবো, বিশ্লেষণ বেশি করব না, সংক্ষিপ্ত করব। আমার বন্ধুগণ, 2 নাম্বার পুরস্কার আল্লাহ দিয়া দিব। আমল নামা ডান হাতের মধ্যে বন্ধুগণ দিয়া দিব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কঠিন কিয়ামতের দিন যারা জান্নাতে যাইব, যাদের আমল নামা ডান হাতের মধ্যে থাকবো গো, তাদেরকেই আমার আল্লাহ জান্নাতে দিয়া দিব। বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামা ডান হাতের মধ্যে পাওয়া যাইব। 3 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের রাস্তাটা আমার আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিব গো। 5 নাম্বার পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। কিন্তু এত সুন্দর পুরস্কার থাকার পরেও মুসলমান নামাজ পড়তে চায় না। মসজিদে আজান হইয়া গেল, সিধা গেলে যাইতে পারি, ভয় মুয়াজ্জিন যদি ডাক দেয় যাইতে চায় না। আরে নামাজ পড়াও জানে না, বহুত আছে মুসলমান, বহুত আছে নামাজ পড়াও জানে না। আঙ্গুরমণি একদিন এশার নামাজের সময় ইমাম সব সূরা পড়তেছেন, সূরা পড়ার সময় এশার নামাজে হঠাৎ করে লাইন গেছে গা। এবার হয় না হঠাৎ করে লাইন যায় না, হঠাৎ লাইন গেছে গা। এক মুক্তাদি পাশের থেকে কয় হ্যাঁ, তার মানে লাইন গেছে গা। হ্যাঁ, নামাজ হবো, নামাজ পড়া জানে না। ধুবড়ী জেলায় এক সবাই গেছি, ওই পানবাড়ির ওই সাইডে মাগরিবের আজান দিছে, কইলাম তাহলে এসে মাগরিবের নামাজটা পড়ি। যাই 1 রাকাত ছুটে গেছে, মাথায় পাগড়ি জুব্বা লাগানো আমার শরীরে। 2য় রাকাতে নিয়ত বেঁধে খাড়া হয়েছি, আমার বগলে যে আছে লং প্যান্ট শার্ট পরা এক যুবক, ইতিমধ্যে দেখি ক্রিং রিংটোন বাজে। কেডাই রে? ভাবলাম আমারটা এলো না, আজকালকে তো রিংটোন পরাই একই হোনা যায়।
দিহিনাজ বগলে যুবক পকেটে থেকে মোবাইল বাইর করে রিসিভ করে কয় হ্যালো নামাজ আছি পরে মেরো। বগলে যেটি আসলে খরলত করে আইসা দিছে। এখন আমি বগলে দাঁড়ানো, আমি ভাবলাম যদি আসি মানুষে কব যে বক্তাও আসে, পাগড়ি বান্ধা আমার মাথায় জুব্বা লাগাই না, খুব চেষ্টা করলাম আসবো না, কিন্তু বাড়া গেল। কি করবেন উপায় নাই, পরিস্থিতি বাধ্য করছে। মুসলমান অনেক আছে নামাজ পড়া জানে না, নাই গো অনেক আছে নামাজ পড়া জানে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, নামাজ দেহাদেহি পড়ে। আপনি রুকুত যাবেন, হেও রুকুত যায়, সেজদায় যাবেন, হেও সেজদায় যায়, সেজদা থেকে উঠবেন না, হেও উঠবো না, রুকুত থেকে দাঁড়াইবেন না, হেও দাঁড়াইবো না, এমন মানুষ দুনিয়ায় মেলা আছে। আত্তাহিয়াতুল শুরুতে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল উঠায় আর নামায়, আছে না গো? এক ব্যক্তি দেহে যে নামাজ দেখি আমার দেহাদেহি পড়ে, আত্তাহিয়াতুল শুরুতে যা পরীক্ষা করে দেখি যে হতি আমার দেহাদেহি পড়ে নাকি। এই আত্তাহিয়াতুল শুরুতে বসে আঙ্গুল যে উঠা ধরছে আর নামায় না, এইভাবে ধরে রয়েছে। বগলে যে আসলে ও উঠা ধরছে আর নামায় না, এইভাবে ধরে রয়েছে। কিছু সময় পর 10-12 বার এই বেইবা করছে, অতি বেইবা করে, মানে দেহাদেহি নামাজ পড়ে, নামাজও পড়া জানে না। আমার বন্ধুগণ বর্তমান আমাদের নামনি আসামের কথা বলি, আভারের কথা বাদ দেন, মুড়িগাঁও, নগাঁও, দরং, মঙ্গলদৈ, শোনিতপুর, বিশ্বনাথ চারিয়ালি আদি করে লক্ষ্মীমপুর, উত্তর লক্ষ্মীমপুর, হাইলাকান্দি, শিলচর, কাছাড়, ত্রিপুরা, কলকাতা যান, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হুগলি, 24 পরগনা, এই সাইডেরটা বাদ দেন, খাস করে আমাদের নামনি আসামের সিস্টেম অধিকাংশ সব থেকে ধর্মসভা বেশি এদিকে হয়। তার ভিতরে আমাদের এই সাইডের ধর্মসভাগুলো হঠাৎ 2 সাইড বাদ দিয়া অধিকাংশ ধর্মসভা সারা রাত হয়, অধিকাংশ ধর্মসভা সারা রাত হয়, খিচুড়ি দিয়া ভর্তি করে হয়। সারা রাত ধর্মসভা হলে খিচুড়ি খায়া যায়, গলায় থেকে পানি খায়, পানির সাথে সবাও গিলা খায়, নামাজের খবর নাই। এইভাবে সারা রাত ধর্মসভা করেন, ভাই ফায়দা হবো কি ফজরের নামাজ না পড়লে? এ কথা বল না, ফায়দা হবো কি? হ্যাঁ, ধর্মসভা করলে লাভ আছে। যে জায়গায় কোরআন হাদিসের কথা হয় ওই জায়গার ভিতরে বুজুর্গানে দিনগণ বলতেছেন 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত বরকত ওইখানে বর্ষিত হইতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে লাভ আছে, লোকসান নাই, কিন্তু নামাজ পড়লেন না, লাভ হবো কি? লাভ হবে না। সারা জীবন ধর্মসভা শোনেন, বক্তব্য তো আপনিও জানেন ভাই, আমার থেকে বেশি জানেন, কারণ আজকালকে মোবাইলে শুনি, তাবলিগ জামাতে শুনি, জুমার নামাজে শুনি, ধর্মসভায় শুনি। আপনাকে যদি আধা ঘন্টার জন্য বক্তব্য দিবার দেওয়া যায়, আপনি বক্তব্য আমার থেকে বেশি দেওয়া পাবেন, ভালো করে দেওয়া পাবেন। বক্তব্য দেওয়ার মতো মানুষের অভাব নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কিন্তু নামাজ পড়লাম না, খালি বক্তব্য শুনলাম, এই বক্তব্য শুনে খালি ফায়দা হবো না, আমলও করা লাগবো। ধর্মসভায় কোনোদিন কি কোনো হুজুরে দেখছেন না যে ভাই আত্তাহিয়াতটা কোন? কোন হুজুরে জিগাইছে গো? কথা কয় না, জিগাইছে গো? কোন হুজুরে কইছে না যে ভাই দোয়া সূরাটা কোন, নাইবা 4-4টা সূরা কোন, বা সূরা ফাতিহা কোন? জিগাইছে কোনদিন? বলনেওয়ালা বকে, হুননেওয়ালা হুনে, মুনাজাত করে বিদায় নিয়ে চলে যায় জাগম বাড়ি। কিন্তু তাবলীগ জামাতে যদি আপনি 3 দিনের জন্য যান আল্লাহর রাস্তায়, 3 দিনের জন্য যান, আপনি সূরা ফাতিহা জানেন না, আমির সাহেব যতটুকু শুদ্ধ করে জানে আপনাকে পূর্ণাঙ্গ শুদ্ধ করে চেষ্টা করবো শিক্ষা দেওয়ার জন্য। পারবেন না, ধরবো, আবার শিখাইবো, পারবেন না, আবার শিখাইবো, পারবেন না, আবার শিখাইবো, শুদ্ধ না হওয়া পর্যন্ত শিখাইতেই থাকবো। কথা বল ঠিক না? গতিকে ধর্মসভা শোনেন দরকার আছে, করেন দরকার আছে, কারণ মসজিদ মাদ্রাসা উন্নতি, এর জন্য ধর্মসভার প্রয়োজন আছে, করা লাগবো। কারণ আমরা করি ধর্মসভা, এটা বাদ দিলে আমরা কর্ম কোনটা? এটা করা লাগবো। ফজিলত আছে, বরকত আছে, রহমত আছে, কিন্তু এর সাথে সাথে আপনি মাসে 3 দিন কার একটা রুটিন বানান, যে প্রত্যেক মাসে কমসে কম আমি 3 দিন কার নেশাবে যাবো, যাতে আমি নামাজটা শুদ্ধ করে শিখতে পারি। এটা একটা রুটিন বানায় নেন, বানান যাবে না ভাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন বারিউম মিনান নিফাক ওয়াবারিউম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাহাবায়ে কেরামগণকে বলতেছেন, এ আমার সাহাবারা, মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি 8 দিন 40 ওয়াক্ত নামাজ আদায় করে, জোরে বলেন কত ওয়াক্ত?
8 দিন 40 ওয়াক্ত, 5 গুণ 40 হয়। 8 দিন 40 ওয়াক্ত নামাজ যদি কোনো একজন আমার উম্মতেরা আদায় করে, আল্লাহর বান্দারা যদি মসজিদে নববীর মধ্যে আদায় করে, আল্লাহর নবী জানাইয়া দিল বারিউম মিনান নিফাকি ওয়া বারিউম মিনান নার। আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির অন্তর থেকে আমার আল্লাহ মুনাফিকি দূর করিয়া দিব, জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করিয়া দিব। এ বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে হুজুর গো, আপনার গুনাহগার উম্মত যারা হব, গরিব থাকবো, টাকা থাকবো না, পয়সা থাকবো না, তাদের উপায় কি হব, তাদের বুদ্ধি কি হব? ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিলেন তাদের জন্য এই অফারটা আছে। বলে কি অফার? বলে তারা মাটি ফাটা থাকুক, আর তারা পোড়া ভিটা থাকুক, তারা বউ বাজারে থাকুক, তারা ওয়াহাব বাজারে থাকুক, নাইবা তারা যদি জলেশ্বর থাকে, বর্ণগরে থাকে, নাইবা বন্ধুগণ মানকাসর থাকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে থাকুক না কেন গো, বাড়িতে থাকিয়া যদি 40 দিন 200 ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত? 40 দিন 200 ওয়াক্ত নামাজ যদি বা জামাতের সাথে তাকবীরুলের সাথে যদি আদায় করে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর থেকে মুনাফিক দূর করিয়া দিব, জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করিয়া দিব। হে বন্ধুগণ আমার, তাহলে 40 দিন 200 ওয়াক্ত নামাজ আমি আপনি বাড়িতে থাকিয়া আদায় করতে পারবো গো? জোরে বলেন পারবো? পারবো না। হে বন্ধুগণ আমার, এক মুহাদ্দিস, হাদিস বিশারদ বন্ধুগণ, তিনি কিতাবের মধ্যে লিখতেছেন এই হাদিসটা পাওয়ার পর আমি 40 দিন 200 ওয়াক্ত নামাজ বাড়িতে থাকিয়া আদায় করার জন্য চেষ্টা করেছি, কিন্তু লিখতে লিখতে লিখতেছেন 35 দিন পর্যন্ত পড়েছি। হঠাৎ করে 1 ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেল, আবার নতুন করে স্টার্ট হয়ে গেল। এমন করে লিখতে 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 বলতেছেন বন্ধুগণ আমার, 40 দিনের দিন রে বন্ধু, ফজরের নামাজটা বন্ধুগণ কাজা হয়ে গেল, আবার নতুন করে স্টার্ট হয়ে গেল। সেই জন্য ওই হুজুরে লিখতেছেন কিতাবটার মধ্যে, আমি কি করলাম, আমি জান মাল সময় নিয়া 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একজন অত বড় হাদিস বিশারদ ব্যক্তি যদি বাড়িতে থেকে 40 দিন 200 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে নাই, আমি আপনি তো নজু আর ফজু ভাই পারবো? সম্ভব কি? গতিকে জাহান্নামের আগুন যদি আমরা হারাম করতে চাই, চাই কি চাই না? এবার জোরে বলেন, চাই না চাই না? কারণ জাহান্নামে কেউ যাইতে চায়, এবার যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায় না। কিসের জন্য চায় না? এ বন্ধুগণ আমার, জাহান্নাম তামাম ভয়ানক একটা জায়গা। আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা, একটা কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটার নাম হলো বন্ধুগণ হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব, উর্দু কিতাব। ওই কিতাবটার মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহ তাআলা আদম নবীকে বন্ধুগণ প্রেরণ করলো, আদম নবীকে প্রেরণ করার পর শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়ি ঘর নাই, রাস্তাঘাটও নাই। আমার বন্ধুগণ, আদম নবী দুনিয়ার জমিনের মধ্যে আছে। আদম নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর একটা দল হরিণ আদম নবীর খবর পাইয়া গেল, আদম নবীকে দেখার জন্য বন্ধুগণ রওনা হয়ে গেল। আদম নবীকে দেখার জন্য যখন রওনা হয়ে গেল, আদম নবীর নিকটে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমাকে দেখার জন্য আল্লাহর একদল মাখলুক এসেছে, এদেরকে মেহমানদারি করা লাগবে। কি দিয়া মেহমানদারি করব? এ বন্ধুগণ আমার, এ মুসলমান ভাইয়েরা, ওই গাছের লতা পাতা দিয়া হরিণের দলটাকে বন্ধুগণ মেহমানদারি করিয়া দিল। এ বন্ধুগণ আমার, হরিণের দলটা মেহমানদারি করার পর রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। কিন্তু বন্ধু, এই হরিণের দলটার মধ্যে আল্লাহ 3টা গুণ আল্লাহ বৃদ্ধি করিয়া দিল। জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ দিয়া দিল।
এক নাম্বার গুণ আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করিয়া দিল, 2 নাম্বার গুণ মাংসর মধ্যে আল্লাহ স্বাদ দিয়া দিল, 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা নাভির মধ্যে নাভি কস্তুরী দিয়া দিল। আমার বন্ধুগণ রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আমার বন্ধু দ্বিতীয় নাম্বার একটা হরিণের দলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, এ ভাই তোমাদেরকে দেখতে সুন্দর, তোমাদেরকে দিয়া খুশবু বাহির হয়, কারণ কি বুঝলাম না। আমার বন্ধুগণ এই হরিণের দলটা জানাইয়া দিল দুনিয়ার মধ্যে আল্লাহর নবী প্রেরণ করেছে, আদম নবী দেখার জন্য গিয়েছিলাম, মেহমানদারি করিয়া দিল। আমাদেরকে আল্লাহ 3টা গুণ দিয়া দিল। 1 নাম্বার গুণ দিয়া দিছে আল্লাহ দেখতে সুন্দর বানাইয়া দিল, 2 নাম্বার গুণ দিয়া দিল মাংসের মধ্যে আল্লাহ স্বাদ দিয়া দিল, 3 নাম্বার গুণ আল্লাহ দিয়া দিল নাভির মধ্যে আল্লাহ নাভি কস্তুরী দিয়া দিল। আমার বন্ধুগণ হরিণের দলটার লোভ আসিয়া গেল, এদেরকে দেখতে সুন্দর, আমাদেরকে দেখতে ভালো লাগে না, আমরা কেন এখানে বসিয়া থাকি। এই হরিণের দলটাও বন্ধুগণ রওনা হয়ে গেল। আদম নবীর সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। ওই প্রথম দল হরিণের মতো করিয়া আমার বন্ধুগণ কিছু গাছের লতা পাতা দিয়া বন্ধু এই হরিণের দলটাকেও মেহমানদারি করিয়া দিল। আমার বন্ধুগণ কিন্তু এখানে একটা কথা, এই হরিণের দলটার মধ্যে আল্লাহ 2টা গুণ দিয়া দিল। প্রথম হরিণকে আল্লাহ 3টা গুণ দিয়া দিল, দ্বিতীয় হরিণটাকে আল্লাহ 2টা গুণ দিয়া দিল। 1 নাম্বার গুণ সৌন্দর্য দিয়া দিল, 2 নাম্বার গুণ মাংসের মধ্যে আল্লাহ মিষ্টি স্বাদ দিয়া দিল। আমার বন্ধুগণ 3 নাম্বার গুণ নাভির মধ্যে নাভি কস্তুরী আল্লাহ দিলেন না। সেই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যত হরিণ আছে গো, প্রত্যেকটা হরিণের নাভির মধ্যে কিন্তু নাভি কস্তুরী নাই। এ বন্ধুগণ আমার হায়াতুল হায়াওয়ান নামের কিতাবটার মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। আদম নবী এবার খিদা লাগে, আল্লাহকে জানাইয়া দিল, আল্লাহ আমার তো খিদা লেগে গেছে গা, আগুনের ব্যবস্থা করে দাও, আমি কি দিয়া রান্না বান্না করব। আল্লাহ জিবরাইলকে বললেন, রে জিবরাইল জাহান্নামের মধ্যে থেকে তুমি 1 টুকরা আগুন নিয়ে নাও, আদম নবীকে তুমি দিয়ে দাও। আল্লাহর হুকুমে জিবরাইল জাহান্নামের মধ্যে থেকে 1 টুকরা আগুন নিয়ে নিল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা ওই আগুনটা আদম নবীকে দিয়ে দিল। এ বন্ধুগণ আমার আদম নবীকে দেওয়ার পর ওই আগুন দিয়া বন্ধুগণ রান্না বান্না করা শুরু করিয়া দিল। এ বন্ধুগণ আমার যখন রান্না শুরু করিয়া দিল গো, আমার বন্ধুগণ ওই আগুন দিয়া রান্ধে, আমার বন্ধুগণ সমস্ত কিছু বন্ধুগণ পুইরা যায়। আগের সাউন্ডটাই ভালো ছিল। এ বন্ধুগণ আমার যা রান্ধে সব পুইরা যায়। আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ এইটা কেমন আগুন তুমি দিয়ে দিলে, যে আগুন তুমি দিয়ে দিলে আমি যা রান্ধি আর অপমান ওইটা আমি যা রান্ধি সব পুইরা যায়। আল্লাহ গো আমি তো রান্না বান্না করতে পারি না, পাতিল সহকারে পুইরা যায়। আল্লাহ বললেন, রে জিবরাইল আমি তো জাহান্নামের আগুন দিয়ে দিছি, এই আগুন দিয়া তো আদম নবী রান্ধিতে পারবো না। কেন পারবে না? বলে জাহান্নামের আগুনটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর গরম করেছি, দ্বিতীয়তে আরো 1000 বছর গরম করেছি, তৃতীয়তে আরো 1000 বছর গরম করেছি। ও ফেরেশতা মোট 3000 বছর গরম করেছে। এই জাহান্নামের আগুনটা 3000 বছর গরম করার পর আমার বন্ধুগণ দেখবেন এখানে যারা ভাত বানাইছেন, সবজি বানান, বাড়িতে যারা রান্না বান্না করেন, আইসালের মধ্যে বা চোলার মধ্যে খড়ি দিয়া দিবেন, আপনি দেখবেন আগুন জ্বলতেছে লাল, জ্বলতেছে বন্ধুগণ লাল, জ্বলতে 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 দেখবেন বন্ধুগণ কালো হয়ে গেছে। আমার বন্ধুগণ জাহান্নামের আগুন 1000 বছর গরম করার পর, দ্বিতীয়তে 1000 বছর গরম করার পর, তৃতীয়তে আরো 1000 বছর গরম করার পর, আমার বন্ধুগণ মোট 3000 বছর গরম করার পর আমার বন্ধুগণ জাহান্নামের আগুনটা কালো। বর্তমানও জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কালো। আল্লাহ জানাইয়া দিলেন, এ ফেরেশতা তুমি যাও, আদম নবীকে যে আগুনটা আমি দিয়ে দিছি আগুনটা তুমি নিয়ে নাও। আগুনটা
আগুনটা সমুদ্রের মধ্যে তুমি 3টা সুবান দিয়া দাও, কারণ 3টা সুবান দিলে 3 ধাপের তাপ আল্লাহ কমাইয়া দিব। আমার বন্ধুগণ আল্লাহর হুকুমে জিবরাইল আগুনটা নিয়ে নিল, সমুদ্রের মধ্যে 3টা সুবান দিয়া দিল। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগুনটা নিয়ে সুবানি দেওয়ার পর আল্লাহ জানাইয়া দিল, আদম নবীর যতটুকুন আগুনের প্রয়োজন তুমি দিয়ে দাও, যতটুকুন আগুন বাইসা যায় তুমি পাথরের মধ্যে দিয়ে দাও। সেই জন্য দেখবেন পাথরের মধ্যেও আগুন আছে। জোরে বলেন আছে না নাই বাপ? ছোটবেলায় যখন আমরা 10-20 খেলাইছি, জোরে জোরে চাঙ্গাইছি, একটা পাথর আর একটা পাথরের সাথে গুতা লাগলে আগুনের ফুসুরি বাহির হইতো। কথা বলেন ঠিক না? বোঝা গেল পাথরের মধ্যে আগুন। আমার বন্ধুগণ পানির মধ্যে আগুন। আপনি বলবেন হুজুর বলেন কি পানির মধ্যে আগুন? বলে হয়, খেরের পালায় আগুন লাগলে পানি দিয়ে নিবানো হয়, ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিয়ে নিবানো হয়। পানির মধ্যে কেমন করে আগুন? আমার বন্ধুগণ এই যে বিদ্যুৎটা চলতেছে, লাইনটা চলতেছে, আপনি পোড়াভিটা লাইন অফিসে যান, নাইবা জলেশ্বর লাইন অফিসে যান, নাইবা গলফাড়া লাইন অফিসে যান, যাইয়া অফিসারদেরকে প্রশ্ন করেন যে স্যার আপনারা যে বিদ্যুৎটা সাপ্লাই দেন, এই বিদ্যুৎটা কোন জায়গার মাধ্যম থেকে তৈরি করেন? তারা স্পষ্ট ভাষায় জানাইয়া দিব, এই বিদ্যুৎটা আমরা পানির মাধ্যম থেকে তৈরি করি। হে বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল পানির মধ্যে আগুন। আমার বন্ধুগণ তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন বন্ধুগণ আমার। সেই জন্য আমার আল্লাহ চান না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলিয়া যাক, এটা আল্লাহ চান না। আমার বন্ধুগণ আমরাও চাই না যে জাহান্নামে যাই, চাই ভাই কেউ? কথা বলেন কেউ চাই? কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। আন্নার, নারুন মানে হইল আগুন, আগুনকে তোমরা ভয় করো। কোন আগুন? বলে এইটা হইল জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। কারণ এই আগুনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই, আগুনটা আমি বানাইছি একমাত্র শুধুমাত্র লিল কাফিরিন, কাফির বেঈমান মুশরিক বেঈমানদের জন্য আমি আল্লাহ এই জাহান্নামের আগুনটা তৈরি করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, আমার বন্ধুগণ এই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে 1 নাম্বার বন্ধু আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন লাগবে না? লাগবে না? আরো জোরে বলেন লাগবে না? লাগবে না? আমার বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন কিয়ামতের দিন যারা জান্নাতের মধ্যে যাইব, জান্নাতে যাওয়ার পর আমার বন্ধুগণ একজন আরেকজনের সাথে আলোচনা করব। আমি আপনি যেটা আলোচনা করতেছি এইভাবে বাগ বাগিচার মধ্যে বসে তারা আলাপ আলোচনা করব। আলোচনা করতে করতে হঠাৎ করে এই 2 জনের নজর চলে যাইব জাহান্নামের মধ্যে, 2 জনের নজর জাহান্নামে চলে যাইব। 2 জনে আলোচনা করব ওই লোকটাকে না চেনা চেনা লাগে, হয়তো কোনোদিন গাড়িতে দেখেছেন, নাইবা ধর্মসভায় দেখেছেন, নাইবা বাড়িতে দেখেছেন, নাইবা বাজারে দেখেছেন, নাইবা আপনার বাড়ির নিকটে কোনো সময় কোনো ফাংশনের মধ্যে দেখেছেন। আমার বন্ধুগণ 2 জনে আলোচনা করিয়া বলবো চলো একটু দেখে আসি কিসের জন্য জাহান্নামে পড়ে। 2 জনে আলোচনা করিয়া রওনা হয়ে যাবে। যাওয়ার পর আমার বন্ধু ওই জাহান্নামের একটা গেট আছে বন্ধু, ওই জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হইল বন্ধু মালিক ফেরেশতা। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতাকে প্রশ্ন করবেন, এ ফেরেশতা গেটের দারোয়ান, জাহান্নামের মধ্যে ওই লোকটা কিসের জন্য পড়তেছে? ফেরেশতা আগে রাগান্বিত হইয়া বলবো আমি জানি না, তোমরা যাইয়া প্রশ্ন করো। 2 জনে যাবেন, যাইয়া বলবেন আনিল মুজরিমিন। মুজরিমিন মানে হইল পাপিষ্ঠ গুনাহগার। এ গুনাহগার আল্লাহর বান্দা, তোমরা জাহান্নামের
মধ্যে তুমি কিসের জন্য পড়তেছো? মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামের নাম হবো বন্ধুগণ সাকার। ওই জাহান্নামের মধ্যে পড়তেছে, বলবে তুমি এই জাহান্নামের মধ্যে কিসের জন্য পড়তেছো? আমার বন্ধুগণ জাহান্নামের মাধ্যম থেকে আওয়াজ আসবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি জাহান্নামের মধ্যে পড়তেছি, তার কারণটা হলো আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় করি নাই, সেই জন্য জাহান্নামের আগুনের মধ্যে বন্ধুগণ পড়তেছে। আমার বন্ধুগণ তাহলে চিন্তা করেন, এখানে আলোচনা আরো লম্বা আছে। আমার বন্ধুগণ চিন্তা করেন, বোঝা গেল এই কথাটা, নামাজ যদি আপনি না পড়েন গো, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে দিয়া দিব। ওই জাহান্নামের নাম হবো বন্ধুগণ সাকার। কি নাম হবো? সিন অফরা সাকার। সাকার নামের জাহান্নামে আপনাকে দেওয়া হবে। আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহ বলছেন, আমি চাই না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক। আমার বন্ধুগণ আল্লাহর নবী এইটার দলিল দিয়া দিল। আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে যত আল্লাহর ইনসান, আল্লাহ তাআলা ইনসান বানাইছে, আমার বন্ধুগণ আদম সন্তান যত বানাইছে, যারা এসেছিল চলে গেছে, যারা আছে সামনের দিনে, যারা আরো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, প্রত্যেক জনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা একটা করিয়া ঘর বানায়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। ভাই জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা? এ বন্ধুগণ, আমার স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? চাকরি করে। সন্ধ্যার সময় দুইজনই বাড়ি যাইছে। বাড়িতে আসার পর স্ত্রী ভাত বানাইছে, সবজি বানাইছে, রুটি বানাইছে, খানা পিনা দুইজনই করছে। করার পর স্ত্রী এখন ঘুমাইবো, গরমের দিন। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী ভালো লাগতেছে না, মাথাটা তামাম ব্যথা, একটু মুসুরিটা টানাইয়া দেন। কি টানাইয়া দেন? মুসুরি টানাইয়া দেন। স্বামী ডাক দিয়া কয়, বিবি তোমার তো সাহস কম না, আমাই হে তুমি হুকুম করো, এই সাহসটা তুমি পাইলা কই? সারাদিন স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি, আমার তুমি হুকুম করো, সাহস পাইলা করে তুমি? স্ত্রী ডাক দিয়া কয়, আমি কি স্কুলে যাই ঘোড়ার ঘাস কাটি না? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়া কয়, বিবি ঝগড়া করার দরকার নাই, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইবো। ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে কিভাবে থাকে? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা কেউ কয় না। কথা বললে কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো? মশায় কামড়ায় ম্যালেরিয়া টাইফয়েড বানায় হারাইছে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন যদি আপনার ঘুম না হয়, 4 দিনের দিন যদি ঘুমের ঘরে যান, একটা মশা যদি কানের বগলে এসে কয়, মিয়া ভাই ওঠেন, আপনার জীবনে ঘুম হবো গো? কথা কয় না, ঘুম হবো গো? জীবনেও ঘুম হবো না। এরা কথাও বলে না, মুসুরিও
টানায় না। ঘরের পিছনে একটা চোর আছিল, চোর মনে মনে কয় আজকে সার করতে মজা করে চুরি করবো। রাতের 12টায় একটাই লাহে ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে চায়া রয়েছে, কথা কেউ কয় না। ঘরের দরজাও খোলা, এখন কব যে দরজা লাগাও এই কইলেও তো মুসুরি টানান লাগে, দরজাও খুলে রাখছে। ঘরের ভিতরে ঢুইকা কয় স্যার গডরেজের চাবি কই, কথা কয় না। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি শোকেসের উপরে, চাবিটা থাবড়া দিয়ে নিছে, গডরেজটা খুলছে, ভালো ভালো কাপড় চোপড় গুলা একটা রুমালের মধ্যে বাঁধা ঘাড়ের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় দেখে গডরেজের এক বগলে স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। এবার জোরে কন, ওই চোর সোনার চেনটা নিয়ে যাইব না থুইয়া যাইব? আর লাহে কন, নিয়ে যাইব না থুইয়া যাইব? নিয়ে যাইব। কারণ চোরের কাছে তো বকপিট নাই, শ্বশুর বাড়ির পর পাইছে ধই দিছে চুমু, খায়া দেখে চুন আছিল। যেই মাত্র সোনার চেনের মধ্যে হাত লাগাইছে, স্ত্রীর পায়ের রক্ত সিরিপ দিয়া মাথায় উঠছে। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী জিদ করা লাগে না, উলামায়ে কেরাম বলছে আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া কয় আগে মুসুরিটা নাও। আগে কি করো? কথা কয় না, কি করো? আমার বন্ধুগণ, এবার অল্প কথা নিয়ে ঝগড়া ঝাগড়ি আমাদের মধ্যে হয় না, হয় না গো? হয়। আসতেছি এই পয়েন্টে একটু পরে, সময় কম তো খুব শর্টকাট বলার চেষ্টা করতেছি। আমার বন্ধুগণ, তো যাই হোক, আল্লাহ চান না আমার বানানো বান্দা বান্দি ওই জাহান্নামের মধ্যে যাক। কেন? জাহান্নামের আগুন তামাম ভয়ানক আগুন। মুনতাখাব হাদিস কিতাবটার মধ্যে স্পষ্ট লেখা আছে, যারা তাবলীগ করে তারা জানেন। 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি আপনার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে, গরম লাগে, আপনার মাথার মগজগুলা এই কান দিয়া নাক দিয়া গইলা গইলা পড়বো, পেটের ভুঁড়ি চর্বিগুলা পেশাব পায়খানার রাস্তা দিয়া আমার বন্ধুগণ মোমবাতির মতো গইলা গইলা বাহির হব। তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। সেই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসী বান্দাগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। এবার জোরে বলেন, আল্লাহকে যদি কেউ ভয় করার মতো করিয়া ভয় করে নামাজ বাদ দিতে পারে গো? এ কথা বলেন, বাদ দিতে পারে? জীবনেও নামাজ বাদ দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করছে না, করে নাই? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছিল, মরণের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। কিন্তু বন্ধুগণ আমার, তারপরেও দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, তার নাম হইল আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। দুইজনে একই মাদ্রাসার মধ্যে বা মক্তবে স্কুলে লেখাপড়া করে। হুসাইন একটু বড়, হাতের মধ্যে একটা কাগজ নাই বা কলম লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিছে, বলছেন আব্দুল্লাহ উঠাইয়া দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দাও, উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দাও, উঠাইয়া দিল, আবার যখন ফালাইয়া দিল গো আবার বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন হুসাইন আমি কি তোমার গোলাম, আমি কি তোমার কামলা? বারবার ফালাইয়া দিবা আর আমাকে তুমি বলবা উঠাইয়া দাও, আমি আর পারবো না। একটা পোলাপানকে একবার দুইবার তিনবার যদি একটা হুকুম ফরমাস দেন, খুশিতে যাইবো আনবো। চতুর্থবার যদি বলেন বাবা আবার যাও, কবে যে বুড়াটা কি বাড়িটা খালি ঘুরে ঘুরে আমার হেসে হয়ে দেখছে, কবো না কইটা কথা কোন বলবো না, নাই এটা কবো। এ বন্ধুগণ আমার, আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল, আমারে গোলামের বাচ্চা কইছে, খাদেমের বাচ্চা কইছে, রাগে বাড়িতে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন বাবা কান্দো কেন? বলে হুসাইন গাল দিয়েছে। কি গাল দিয়েছে? বলে আমাকে খাদিমের বাচ্চা কইছে। এই বিচার না করা পর্যন্ত আমি আর জীবনে লেখা
পড়া করব না। ওমর বললেন বিচার করব, কিন্তু এখন না, শুক্রবার জুমার নামাজের দিন বিচার করব, অগণন মানুষের সামনে বিচার করব। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বন্ধুগণ আধা পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন, তার সন্তানের কইছে খাদেমের বাচ্চা খাদেম। আঙ্গুরে যদি একজন ইউনিট মেম্বারের পোলা হে পাওয়া যায়, মেম্বারের বাচ্চা মেম্বার, আপনাকে আমান থুব, কতক্ষণ আমান থুব গো, ডাইরেক্ট ধরবো, কি কইছাও তুমি? এ বন্ধুগণ আমার, শুক্রবার আসিয়া গেল, খুতবা দিতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, মাঝে বয়ান বন্ধ করিয়া দিয়া ডাক দিয়া বলেন, হুসাইন এসেছো? বলে জি। বলে দাঁড়াও। দাঁড়াইয়া গেল, আমার সন্তানকে গাল দিয়েছো? বলে হ। কেন গাল দিলে? এখন তোমার নামে বিচার করা হবে। হুসাইন ডাক দিয়া বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন। আমি খাদেমের বাচ্চা খাদেম বলছি, আপনি অন্তরের মধ্যে হাত লাগাইয়া বলেন দেখি গো, আপনি কি আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আছিলেন কিনা? সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে দিল, দুই চোখ দিয়ে বন্ধুগণ ঝার ঝার করিয়া পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজা গেল, বুক মুবারক ভিজা গেল। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, ঠিকই তো কইছে, আমি তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, গোলাম ছিলাম। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুসাইন এই কথা কি তুমি লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। বলে লেখা দাও। একটা খেজুরের পাতা আনা হলো, খেজুরের পাতার মধ্যে লেখা দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। এই কথা লেখা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার সাথীরা, তোমরা ভালো করিয়া একটা কথা মনোযোগ দিয়া শোনো। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাই গো, আমারে যখন কাফন পরাইয়া মাটি দিয়া দিবা, আমার কাফনের মধ্যে হুসাইন লেখা কাগজের টুকরাটা দিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাথীরা প্রশ্ন করলেন, কেন? বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন প্রশ্ন করব, আমি যদি জবাব দিতে না পারি, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি, আল্লাহ তো আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দিব। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই সময় হুসাইন লেখা কাগজের টুকরাটা আল্লাহকে দেখাইয়া দিব, মাবুদ, ও মাবুদ গো, দুনিয়ার মধ্যে দেখো তোমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু লেখা দিছে, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। আল্লাহ গো, তুমি এই খাতিরে আমাকে মাফ করে দাও। নারায়ে তাকবীর। তাহলে চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যার জান্নাতের ফয়সালা দুনিয়ার জমিনে হয়েছে, তার টেন্ডেন্সি দেখেন, তার অন্তরের মধ্যে ভয় দেখেন বন্ধুগণ জাহান্নামের। সেই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না গো, ভয় করার মতো করিয়া ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় করার মতো করিয়া ভয় করো। খালি মুখ দিয়া করবেন ভয় করি না। আপনি চাকরি করেন, আল্লাহকে ভয় করেন। ধর্ম সবাই বসেছেন, আল্লাহকে ভয় করেন। আমি বক্তব্য দিতেছি, আল্লাহর ভয় থাকতে হবে। আমার বন্ধুগণ, আপনি বহুত বড় একজন ডিসি, আল্লাহর ভয় থাকতে হবে। এসপি ভয় থাকতে হবে। আমার বন্ধুগণ, বিজ্ঞান, সাহিত্যিক, দার্শনিক, ডক্টর, এলএলবি, ম্যাজিস্ট্রেট, আপনি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাস্টার চাকরি করেন, যাই হন না কেন, ভয় থাকতে হবে। কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আমার বন্ধুগণ, যার ভিতরে আল্লাহর ভয় আছে গো, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যে বলছেন, বয়ান শেষের দিকে আল্লাহর নবী যে বলছেন, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলছেন 70,000 উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 70,000 উম্মতদেরকে কি আল্লাহ এমনি দিব জান্নাতে? কথা কান এমনি দিব গো? কথা বলেন এমনি দিব? এমনি দিব না। আল্লাহর নবী জানাইয়া দিল, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল, যাদের ভিতরে 4টা গুণ আছে গো, যাদের ভিতরে 4টা সিফত আছে গো, তাদেরকেই আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দেয়া দেব। কয়টা গুণ? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। 4টা গুণ। 1 নম্বরে লা ইয়ারকুন, দ্বিতীয় ওয়ালা ইয়াস্তারকুন, তৃতীয় ওয়ালা ইয়াতাতায়্যারুন, চতুর্থতে হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয়টা হইল? 4টা। আমার বন্ধুগণ, বয়ান শেষের দিকে খারাপ পাইতেছেন আপনারা? বন্ধুগণ আমার, এই 4টা গুণের মধ্যে মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, 2টা গুণ হইল একটা আর একটার উল্টা। বোঝা গেল? বোঝা গেল ভাই? একটা আর একটার উল্টা। যেমন এইটা মোবাইল, এইটা হইল সিধা ফেট, আর এইটা কথা বলেন উল্টা। একটা সিধা একটা উল্টা। তো 2টা হইল লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন, এইটা হইল আর একটার উল্টা। একটা আর একটার উল্টা। বলবেন তাহলে কি? লা ইয়ারকুন, আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে শিরকের মাধ্যমে চলে আসে না নাই গো? আল্লাহর নবী জানাইয়া দিল, অকথ্য কথার দ্বারায় যারা ফুক দেওয়া যাইব না। একটা, অকথ্য কথার দ্বারায় যারা ফুক দেওয়া যাইব না। 2, অকথ্য কথার দ্বারায় যারা ফুক নেওয়া যাইব না। অকথ্য কথা কাকে বলা হয়? যেই কথাটা পবিত্র কোরআন হাদিসের মধ্যে সাবিত নাই, তাকেই অকথ্য কথা বলা হয়। বোঝা গেল ভাই? অকথ্য কথা কাকে বলা হয়? যেই কথাটা কোরআন হাদিসের মধ্যে সাবিত নাই, তাকেই অকথ্য কথা বলা হয়। তাহলে অকথ্য কথা কোনটা? বলে শিরকি কথা। শিরকি কোরআনে আছে গো? শিরকি করা যাবে এটা আছে গো? কথা কোন না কেবে আছে? নাই। শিরকি দিয়া যারা দেওয়াও যাইব না, শিরকি দিয়া যারা নেওয়াও যাইব না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে প্যারালাইজ বেমার হয় না? প্যারালাইজ বেমার হইলে গেলে দেখবেন বেমারি হইলে আপনার 4-5 জনকে দিয়ে মানুষ দিয়া বিয়া তো মানে বিবাহের উপযুক্ত করাই হয়েছে, তাদেরকে দিয়ে আয়ো টায়ো বানায়া কবিরা চাইছে সাইড সাইড দিয়ে গড়ে আর গান গায় আর যারা দেয়। আছে না ভাই? আপনাদের নাই কোথায় আমার ওখানে আছে, এটাও আছে না? গান গায় আর যারা দেয়, গানেরও কোনো সাইজ নাই। হ্যাঁ রে গান গো, কোনটা গান দেয়? আপরা কাবরা গান। আমার বন্ধুগণ, তো কয় হুজুর জান বাঁচান ফরজ, এখন এটা না করলে তো মইরা যায়, এখন তো উপায় নাই, কি করা যাব? আমার বন্ধুগণ, একটা কথা এর মধ্যে বলি। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। মনোযোগ দিতেছেন আপনারা? আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে রওনা হয়ে গেল। যাওয়ার সময় তার স্ত্রীকে বলছেন, বিবি গো, তুমি ঘরের মধ্যে থাকবা, ঘর থেকে তুমি বাহির হইবা না। স্ত্রী বলছেন ঠিক আছে। মা ভগ্নীগণ একটু মনোযোগ দিবেন, মা বোন আছে তো না? মা ভগ্নীগণ মনোযোগ দিবেন। আল্লাহর নবী সাহাবী বলছেন, বিবি গো, তুমি ঘরের ভিতরে থাকবা, ঘর থেকে তুমি বাহির হইবা না। স্ত্রী বলছেন ঠিক আছে, বাহির হব না। বাহির হইবা না বলে হব না, হইবা না বলে হব না, হইবা না তো বলে হব না। একবার না, 2 বার না রে বন্ধু, অনেক কয়েকবার বলেছেন তুমি ঘর থেকে বাহির হইবা না। স্ত্রী বলছেন ঠিক আছে, বাহির হব না। আপনি বাড়ির থেকে যাইতেছেন, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা খেতে খামারে কাম করেন, কর্ম করে খান, স্ত্রী বলছেন এটা করো ওইটা করো, বাইতে এসে দেখেন করে নাই, আপনার মেজাজ গরম হবো না? এ কথা কোন গরম হবো না? গরম হবো। সাহাবী বলছেন তুমি যদি বাহির হও না, ঘরের ভিতরেই থাকবা। এই বইলা রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে পড়ছে, আমি কি জানি বাড়িতে রেখে আসছি। আপনি পুরা বিটা বাজারে যাওয়ার সময় কিন্তু এরকম হয়,
যাইতেছেন ব্যাগ নিয়ে যাইবেন, হঠাৎ কিছু দূর যাওয়ার পরে মনে করছে আমি তো ব্যাগ আনি নাই, বাজার কিসে আনবে, আবার ঘুরে এসে ব্যাগ না লাগে। এরকম হয় না মানুষের? টেহা হঠাৎ করে মানুষে থুয়ে যায়, টেহার নিগে মানুষে ঘুরে আসে। তো সাহাবী স্ত্রী কয়া বাহির হয়ে যাওয়ার সময় রাস্তায় কিছু দূর যাওয়ার পরে মনে করছে কি জানি রাইখা আসছে, ওই কি জানি নেওয়ার জন্য বাড়িতে গেছে। আমার বন্ধুগণ বাড়ির ভিতরে ঢুইকা দেখে গো স্ত্রী ঘরের ভিতরে নাই, স্ত্রী ঘর থেকে বাহির হইয়া আমার বন্ধুগণ বাহিরে দাঁড়াইয়া আছে। এবার আপনার রাগ উঠবো না নাই গো? তোমাকে 14 বার করে কইছি ঘরে থাইকো, বাড়াইও না, তাও তুমি বাড়াইলা। আমার বন্ধুগণ তুমি কেন বাড়াইলা? আল্লাহর নবীর সাহাবী বলেন যুদ্ধের ময়দানে যাইয়া কাফির বেঈমানদেরকে কি মারবো, আগে তোমাকে আমি মারবো, কারণ তুমি কথা শোনো না। স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো আল্লাহর রাস্তে মাফ চাই, ভুল হয়ে গেছে। বলে কোনো মাফ নাই, তুমি কথা শোনো না। না স্বামী গো ক্ষমা চাই, মাফ চাই, মাইরেন না। বলে না তোমাকে মারবো, তীর ধরছেন মারবো। ও স্বামী গো ক্ষমা চাই। বলে কোনো ক্ষমা নাই। স্বামী গো মারবেন যদি মারেন, আমার একটা কথা শুনেন গো, তারপরে আপনি মারেন। এবার আপনি শুনবেন না শুনবেন না? একটা কথা শুনেন, মারবেন যদি মারেন, একটা কথা শুনেন তারপরে মারেন। আল্লাহর নবীর সাহাবী বললেন ঠিক আছে বলো। হাতটা ধইরা ঘরের নিকটে নিয়ে গেলেন, দরওয়াজার সামনে নিয়ে গেলেন। দরওয়াজার সামনে নিয়ে যাওয়ার পর আমার বন্ধুগণ ঘরের দরওয়াজার নিকটে যাইয়া দেখে ওই ঘরের ভিতরে গো একটা ফেটি সাপ বা কুকুর সাপ, যেটাই বলেন আপনারা, কোনটা বলেন? একটা কুকুর সাপ আমার বন্ধুগণ শ শ করিয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন আমি যদি তোমার কথা না শুনিয়া মারতাম গো, তাহলে তো বড় ভুল আমি কইরা ফেলাইতাম। সেই জন্য মাঝে মধ্যেও স্ত্রীদের কথা শোনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্ত্রীদের কথাও মাঝে মধ্যে শোনা লাগবো। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী যে বলছেন তুমি ঘর থেকে বাহির হইও না, এই কথাই বুঝাইছে তুমি বেপরদায় বাহির হইও না, তুমি পর্দা সহকারে বাহির হইও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমরাও যারা বাড়ির মধ্যে ঢুকে আমাদেরও পর্দা করা লাগবো। খালি মা বোনদের পর্দা না, পর্দা আমাদের জন্যও ফরজ, আমাদের জন্যও ফরজ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগণ, ঈমান যারা গ্রহণ করেছো, আল্লাহ তাদেরকে লক্ষ্য করিয়া বলেন লা তাদখুলু, লা মানে না, তাদখুলু দাখিল হইও না। আল্লাহ নিষেধ করলেন বুয়ুতান, যেটা তোমার ঘর না, গায়রা বুয়ুতিকুম, যেটা তোমার বাড়ি না। আল্লাহ নিষেধ করলেন তোমার নিজের ঘর ছাড়া, নিজের বাড়ি ছাড়া তুমি অন্য কারো বাড়ির মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না। বর্তমান তো নিজের বাড়িতেও প্রবেশ করলে আমার বন্ধুগণ ঢোকা যাব না অনুমতি ছাড়া। কারণ আমার বাড়িতে তো অন্য বাড়ির একটা মা বোন এসে বেপরদায় বসে গল্প করতে পারে আমার স্ত্রীর সাথে, তার তো কোনো গ্যারান্টি নেই, না করতেও তো পারে, মাথার কাপড়টা নাই। আল্লাহ সামনে বলতেছেন যেইটা তোমার বাড়ি না, যেইটা তোমার ঘর না, যেইটা তোমার ক্যামেরা না, ওই বাড়িতে তুমি প্রবেশ করিও না তোমার নিজের ঘর ছাড়া, রুম ছাড়া। যদি প্রবেশ করো গো, তাহলে তুমি প্রথমে অনুমতি নাও। প্রথমে কি নাও? অনুমতি নাও। তাবলীগ জামাতে যাইবেন এটা শিক্ষা দেয়। আমির সাহেব যখন গাছের জন্য বাহির করে মোকামি একজন রাহাবার রাখে, রাখে না রাখে? একজন রাহাবার রাখে, রাহাবারকে সুন্দর করে বুঝাইয়া দেয় যেই বাড়িতে যাইবা, যার কাছে যাইবা, আগে তার পরিচয়টা আমির সাহেব দিবা। কি করে দেওয়ানি না মাতাব্বার না মাওলানা, এটা কয় না হুজুর? এটা কয়া দেয়। যেই বাড়িতে যাও বাড়ির ভিতরে ঢুকবা না, বাহিরের থেকে তুমি সালাম দাও, জবাব নাই আবার দাও, জবাব নাই আবার দাও, 3 বার সালাম দাও, জবাব নাই, রিটার্ন আসো। কয় না কয় না? রিটার্ন আসো। এটা তাবলীগ জামাতের আমির সাহেবদের কথা না, এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে কোন সুবহানাল্লাহ।